সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা বলবো দুটো ট্রেলার নিয়ে এবং এর সাথে সাথে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে একটা আপডেট উঠে আসছে, সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম বিরামুরাচি বলে যে অজিত কুমারের আপকামিং ছবি আসতে চলেছে, সেটার ট্রেলারটা গতকালকে আসে। তো ট্রেলারটা কেমন কি প্রমিসিং ছিল সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত, অজিত এমন একটা অ্যাক্টর যে বহুদিন ধরে প্রচেষ্টা করছে, বহু বছর ধরে যে তার একটা পরিচিতি প্যান ইন্ডিয়া লেভেলে হয়। অজিতের অবশ্যই একটা প্যান ইন্ডিয়া লেভেলে পরিচিতি অবশ্যই আছে, কিন্তু অজিতের সেরকম সিনেমা প্যান ইন্ডিয়াতে যে বিশাল বড় একটা কালেকশন এনেছে বা বিশাল কিছু একটা ভালো ছবির যে লাস্ট কিছু বছর ধরে অ্যাসোসিয়েট হয়েছে সেরকম নয়। ইভেন হিন্দি বেল্ট থেকে কিন্তু তার ছবির কালেকশন কিন্তু বেশি কিন্তু আসে না। বেশিরভাগ তার কালেকশন যেটা আছে সেটা কিন্তু সাউথ বেল্ট থেকে আসে, এবং তার একটা পরিচিতি অবশ্যই সাউথ বেল্টে তো আছেই, এবং অজিত সেখানকার একটা বিশাল বড় সুপারস্টার যেটা বলতে পারো। কিন্তু তার লাস্ট কিছু কাজেতে না সেরকম ভাবে খুব ইমপ্রেসিভ কাজ কিন্তু সেরকম ভাবে আসেনি। সেই কারণবশত কোথাও কি অজিতের কাজের সাথে সেরকম ভাবে কানেক্টিভিটি সেরকম ফিলই হয়নি। কিন্তু অজিতের এই যে কাজটা আসছে এটা খুব প্রমিসিং একটা কাজ আসতে চলেছে, যেটা দেখে মনে হচ্ছে ট্রেলারটা। প্লাস অনিরুদ্ধ যেহেতু এই কাজটার সাথে অ্যাসোসিয়েট আছে, বিজিএমও কিন্তু এই কাজের কিন্তু খুব ভালো হতে চলেছে। যেটা ট্রেলারে যদি তোমরা বিজিএমটাকে ফলো করো সেটা কিন্তু খুব ভালো। ইভেন অ্যাকশন গুলো বিশাল কিন্তু খুব লার্জার দ্যান লাইফ স্কেলে বা খুব লাউড ওরিয়েন্টেড জিনিস কিন্তু দেখানো হয়নি, যেটা সচরাচর কিন্তু অজিতের ছবিতে থেকে থাকে। সেই জিনিসটা কিন্তু থাকেনি, খুব সাটেল ওয়েতে জিনিসগুলোকে দেখানো হয়েছে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং এর সাথে সাথে কাহিনীটার মধ্যে একটা স্টোরি লাইনের মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্টফুল একটা স্টোরি লাইন অবশ্যই ছবির মধ্যে থাকতে চলেছে। দেখার যে সেটা আগামী দিনে কি হয়, আমার ছবিটা নিয়ে অবশ্যই ভরসা আছে। দেখার যে সেটা আগামী দিনে কি হতে চলেছে। এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকেই একটা ট্রেলার আছে ফেলু বক্সি ছবিটা, যেটা সোমের আপকামিং কাজ, যেটা আজকেই মুক্তি পেতে চলেছে। এবং আজকে মুক্তি পাওয়ার সত্ত্বেও ছবির ট্রেলার আছে একদিন আগে। তো এটা আমি জানি না যে সোহম এমন একটা অভিনেতা যে যার কামব্যাকের ভাবনা চিন্তা নিয়ে তার অডিয়েন্স বেশি আছে তার থেকেও, মানে সে একদিন আগে ট্রেলারটা এনে কি এমন ইম্প্যাক্ট ফেলাতে পারছে। মানে একমাত্র শুধু টিজার আছে, পোস্টার গুলো খুব বেশি প্রমিসিং হয় না। ট্রেলারটাই দেখি, ট্রেলারটা কিন্তু বেশ প্রমিসিং একটা ট্রেলার। মানে সিনেমার কনসেপ্ট আমি জানি না কিরকম হতে চলেছে, কারণ সিনেমার কনসেপ্ট এটাই যে একটা জায়গায় মার্ডার হচ্ছে এবং সে একটা গোয়েন্দা হিসাবে সেই জিনিসটার মধ্যে ইনভলভ হচ্ছে। কোথাও গিয়ে তার লাইফে একটা প্রবলেম আসছে, তো সেই কারণবশত কোথাও গিয়ে সে মারপিট করছে। একটু মেন স্ট্রিম ধারাকেও অ্যাঙ্গেলকেও সেখানে গিয়ে কোথাও গিয়ে পুট অন করা হয়েছে সিনেমার মধ্যে। তো এই জিনিসটা খুব বিশেষ করে যে সিনেমার মানে বিশাল একটা সিনেমা যেটা এর আগে কখনো হয়নি এরকম একটা কনসেপ্ট, তো অবশ্যই এরকম কিছু নয়। সেই কারণবশত ছবির কোনো কিন্তু হাইপ নেই, তারপরেও যে সে এরকম ভাবে প্রচন্ড টেকেন ফর গ্রান্টেড হিসাবে জিনিসগুলোকে নিয়েছে, তো সেটা অবশ্যই আমার দেখে খারাপ লাগলো। তো দেখার যে ছবিটা কেমন আলটিমেটলি আজকে ছবিটা মুক্তি পেতে চলেছে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিতের আপকামিং কাজ খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। তো খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের ডাবিং এর কাজ অবশ্যই হতে চলেছে, যেটা নিয়ে আমি অলমোস্ট বলে দিয়েছি যে ডাবিং এর কাজ হচ্ছে এই ছবির, প্লাস এই ছবির ভিএফএক্স এর কাজ হচ্ছে, ছবির শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর সাথে সাথে এই ছবিতে জিতের অপোজিটে যাকে দেখা যাবে অ্যাক্ট্রেস হিসাবে সেটা হচ্ছে পূজা চোপড়াকে। দেখার পূজা চোপড়া যে এর আগে কমান্ডোর মতো ছবিতে কাজ করেছে, সে অ্যাজ এন অ্যাক্ট্রেস খুব ভালো একজন অভিনেত্রী। দেখার যে তাকে এই ছবিতে কিরকম ভাবে প্রেজেন্ট করা হয়। যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও।